আমার স্বপ্ন আমি ভালো একটা স্ত্রী হব। কারো স্বপ্ন থাকে ডাক্তার, কারো স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার, কেউ হবে পুলিশ, কেউ হবে আর্মি। আপনার স্বপ্ন ভালো স্ত্রী। জি। ব্যতিক্রম একটা বিষয়, যাই হোক। আচ্ছা, ছোটবেলা থেকে পরিবারের ভালোবাসা পেয়েছেন? না, পাওয়া হয় না। তাহলে কেমন পরিবার চান পরবর্তীতে? এরকম আমার শ্বশুর বাড়িটা আমি এরকম চাই যে মনে হয় হ্যাঁ আমি আমার মা বাবার সাথেই আছি। মানে শ্বশুর শাশুড়ির মতো যেন না হয়, বাবা মার মতো হয়, তাই তো? জি হ্যাঁ। আপনি কি যৌথ ফ্যামিলি চান না সিঙ্গেল ফ্যামিলি চান? আমার যৌথ ফ্যামিলি বেশি পছন্দ। যৌথ ফ্যামিলি পছন্দ কেন? কেন আমি ছোটবেলা থেকে সিঙ্গেল ফ্যামিলিতেই বড় হয়েছি, আমি আর আমার নানি। ও আচ্ছা আচ্ছা, মানে যৌথ ফ্যামিলির ভালোবাসাটা আপনি কখনো পান নাই, তাই তো? জি হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার বাবা কি বিয়ে করেছে পরে? জি হ্যাঁ, বাবা মা দুজনই করেছে। তারা কি আপনার সাথে কথা বলে? না। আপনি বলেন না? চেষ্টা করছিলাম, যোগাযোগ রাখতে চায় না তারা। কি বলে তারা? বলে যে তোমার সাথে যোগাযোগ রাখতে চায় না, তুমি তোমার মতো থাকো, তোমার নানি আছে তোমাকে দেখে রাখবে, এগুলো বলে। তারা কি টাকা পয়সা দেয় কোনো? না, আমি তারা চলে যাওয়ার পরে আমার নানি আমাকে মানুষের বাসায় কাজ করে বা যেভাবে হোক আমার পড়াশোনা বা বড় করছে, বাট তারা কখনোই কোনো কিছু দেয় নাই। আপনি কখনো দাবি করেন নাই বা তাদের সামনে যান নাই? আসলে দাবি করার ওই ওয়েটাই হয় নাই। আমার বাবা মা যেভাবে কথা বলতো, কথা বলার ভঙ্গিতে মনে হয় না যে তাদের কাছে দাবি করাটা উচিত আমার। ও, তারা এখন বর্তমানে সুখেই আছে আপনাকে ছাড়া। হুম। ধরতে গেলে আপনি বাবা মা থাকতেও এতিম, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, অল্প সময় তো জীবন গল্প শেষ করা যায় না কারো, বাট এই বোনটির জীবন গল্প শুনে অনেক কষ্ট লাগলো আমার কাছে, যে বাবা আছে মা আছে তাও সে এতিম ধরতে গেলে। আচ্ছা, আমাদের প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি? একটা ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া। ভালো জীবন সঙ্গী তো সবাই চায়, কিন্তু মানুষটা তো অনেক রকম হয় না? আপনি কেমন সে চান? উপর দিয়ে যেরকমই হোক না কেন, তার অতীত যতই থাকুক না কেন, বা তার বউ আছে বা যাই হোক না কেন, এরকম তার ভিতর দিয়ে সলিড থাকতে হবে। আচ্ছা, কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, যে যদি বলে সিনথিয়া আমি আপনাকে বিয়ে করব, আপনার দায়িত্ব নিব, সেক্ষেত্রে কি করবেন? আমার কোনো তাতে আপত্তি নেই। তার যদি আগে কোনো বউ থাকে, বাচ্চা থাকে? তার তো আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, তার ওয়াইফ অসুস্থ, কিন্তু আপনাকে বিয়ে করবে তার ওয়াইফের দেখাশোনা করার জন্য, সেক্ষেত্রে কি করবেন? না, সমস্যা না, আমার বোনের মতোই তো, আমি তো দেখাশোনা করতেই পারি তার। এখন তো বলতাছেন বোনের মতো, পরে সতীনে সতীনে ঝগড়া করবেন না তো? না, সদিনে সদিনে বোনের মতো থাকবো। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, আপনার পার্সোনাল ফোন আছে? না, আমার পার্সোনাল কোনো ফোন নাই। কি বলেন, এই যুগে পার্সোনাল ফোন নাই, মানা যায়? আসলে ছিল, আমার নানি অসুস্থ থাকার সময় বিক্রি করে ফেলছে। সুপ্রিয় দর্শক, এই বোনটির পার্সোনাল কোনো ফোন নেই। ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ওনার সাথে যদি যোগাযোগ করতে চান স্ক্রিনশটে একটি নাম্বার রয়েছে, ওই নাম্বারটি যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ দুটি রয়েছে, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করায় দিব। আচ্ছা, আপনি কি নামাজ পড়েন? জি হ্যাঁ। 5 ওয়াক্ত? জি হ্যাঁ। সত্যি তো? কোরআন শরীফ পড়তে পারেন? জি হ্যাঁ। যাক, মাশাআল্লাহ। আচ্ছা, রোজার ঈদ কেমন কাটছে আপনার? রোজা রাখেন? হ্যাঁ, রোজা রাখা হয়, বাট আলহামদুলিল্লাহ ভালো, আবার খারাপও। একটু যদি খুলে বলতেন। আসলে এরকম ঈদও গেছে যে ভালো জামা কাপড় পরি নাই, এরকম অনেকবারই হয়েছে। কোরবানি ঈদ হয় নাই। ফ্যামিলি থেকে কোরবানি দিত না? হ্যাঁ, আমার বাবা মা দিত, শুনতাম, কিন্তু আমাদের বাসায় কখনো গোস্ত বা কোনো কিছু যোগাযোগ করে নাই। এখনো এটা কি মানা যায়? আচ্ছা, সংক্ষেপে বলি, সংক্ষেপে যদি তোমার জীবন গল্পটা একটু আমাদের সবার দর্শকের উদ্দেশ্যে বলতা প্রথম থেকে, যে তোমার ফ্যামিলিতে কে কে আছে, তোমার ফ্যামিলির বর্তমান অবস্থা কি, বা কিভাবে চলছো তুমি, পড়াশোনা কতটুকু, একটু ডিটেলসে যদি বলে দিতা। আসলে আমার বর্তমানে আমার বাবা মা থাকতেও নেই, তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই, তারা যোগাযোগ করতেও চায় না আমার সাথে। আর আমার নানি আমাকে এতদিন মানে বড় করছে, পড়াশোনা করাইছে, যাই হোক, সে মারা গেছে। তো এখন বর্তমানে বলতে আমার কেউই নেই। তো এই কারণে আমি আপনাদের কাছে আসছি যে আপনারা একটা ভালো জীবনসঙ্গী খুঁজে দিবেন, আমি বিয়ে করব। এই। আচ্ছা, যদি কোনো প্রবাসী ভাই বলে সিনথিয়ার পড়াশোনার দায়িত্ব নিব, আপনি কি পড়াশোনা করবেন? জি হ্যাঁ। কোনো প্রবাসী ভাই যদি বলে আপনাকে বাহিরে নিয়ে যাবে, আপনি যাবেন? হ্যাঁ, অবশ্যই। তার বয়স যদি 70 বছর হয়, তাহলে কি করবেন? না, তাতেও কোনো আমার আপত্তি নেই। এখন তো বলতেছেন পটর পটর করে আপত্তি নাই, পরবর্তীতে যদি বলেন যে আমি বিয়ে করব না, হ্যান করব না, এসব তো হবে না? না, এখন দেখেন, উপরের সৌন্দর্য তো সবার সবসময় থাকে না, ভিতরেরটাই সব। কাউকে ধোকা দিবেন না তো? জীবন কখনোই না। সত্যি? 3 সত্যি বলেন। তিন সত্যি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই বোনটির জীবন গল্প শুনলেন। ইনশাল্লাহ আমরা আশা করব ভালো কারো কপালে যেন উনি পড়ে, ইনশাল্লাহ যে যেন সুখে থাকে। আচ্ছা, আপনার তো অনেক ভিডিও ছেড়েছি আমরা, আপনাকে কেউ ফোন দেয় নাই? দিয়েছে, কথা বলে, কিন্তু